ক্যালেন্ডারের পাতায় 2125 সাল, আজ থেকে 100 বছর পর। ভিডিওটি যারা শুনবেন বা দেখবেন, আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব তখন রুহের জগতে। আমরা দেখছি আমাদের তাকদীর, আমি জান্নাতি না জাহান্নামী। ইতিমধ্যেই ফেলে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো অন্যদের দখলে চলে গেছে। নেক্সট প্রজন্ম ভোগ করছে, পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে, শখের গাড়িটা হয়তো অন্য কেউ চালাচ্ছে, আর আমরা খুব কম জনই স্মরণে রেখেছে। কেউ বা ভাবেও না, হাতে সময় নেই। যাদের জন্য সব করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম। আচ্ছা, ব্যস্ততার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনি দাদির দাদির কথা কখনো কি মনে করেন? পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, যার জন্য এত হইচই, এত মায়া কান্না, গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন পেয়েছি। তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন। যত প্রজন্ম আসছে আর যাচ্ছে, দুনিয়াকে বিদায় জানাবার দায়িত্ব, ক্ষমতা অন্যের হাতে অর্পণ করবার বা কারো ইচ্ছা অপূর্ণ রেখে যাবার পূর্বে খুব কমজনই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখবার। বাস্তবতা হচ্ছে, এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছোট। 2120 সালে কবরে শুয়ে আমরা সবাই এই বাস্তবতা উপলব্ধি করব। সত্যি দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল, এককে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল। 2120 সালে আমরা সকলেই চাইব, ইস, যদি জীবনটা আমি মহৎ কিছুতে উৎসর্গ করতে পারতাম, ইসলামের জন্য, নেক আমল সংগ্রহের জন্য আরো কিছু করতে পারতাম। ইস, শুধু ইস আর ইস। 2120 সালে আমরা অনেকেই চিৎকার করে বলবো, কিন্তু কোনো ফল বয়ে আনবে না আমাদের এই হাহাকার। হে আমার রাব, আমাকে আবার ফেরত পাঠান, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি আগে করিনি। আল মুমিনুন 99। বরং জবাব মিলবে, না, এটা হবার নয়। এটি তো তার একটি বাক্য মাত্র, যা সে বলবেই। তাদের সামনে বারজাখ থাকবে উত্থান দিন পর্যন্ত। আল মুমিনুন 100। 2120 সালে আমরা অনেকেই আফসোসে নিজেদের হাত কামড়াতে শুরু করব বলে, হায়, আমার এই জীবনের জন্য যদি আমি কিছু অগ্রিম পাঠাতাম। সূরা আল ফাজর 24। ভাইরে, মৃত্যুর ফেরেশতা আমাদেরকে নেককার হবার সময় দেবে না। বোনরে, সে অপেক্ষা করবে না আমাদের জন্য। তাই আসুন না, মৃত্যুর ফেরেশতা আসার আগেই আমরা সংশোধন হয়ে যাই, পাপে ভরা জীবনটা পাল্টে ফেলি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।